স্কুলের বন্ধু বলে কথা, কত পুরনো স্মৃতি নিমেষের মধ্যে ফ্ল্যাশব্যাক হিসেবে মনের অগোচরে এসেছিল মেয়েটির মনে। এরপর ফোন নাম্বার বিনিময়, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ, পরে ঘন ঘন সাক্ষাৎ। ধীরে ধীরে স্কুলের বন্ধুকে জীবনসঙ্গী করার কথা ভাবতে শুরু করেছিল মেয়েটি। এরপর ধীরে ধীরে সেই ভাবী জীবনসঙ্গীকে ভরসা করে নিজের সর্বস্ব উজাড় করে দিতেও দ্বিধা করেনি সে। কিন্তু এখানেই মারাত্মক ভুল হয়ে যায়। ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখে সেই গুণধর বয়ফ্রেন্ড, আর এরপর থেকেই শুরু হয় আসল খেলা। সেই গোপন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করতে শুরু করে সেই বয়ফ্রেন্ড। এদিকে যাকে বিশ্বাস করে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে সেই প্রেমিকের এই ব্যবহারে অবাক হয়ে যায় মেয়েটি। এরপর কয়েক দফায় প্রায় 2.5 কোটি টাকা মেয়েটির কাছে হাতিয়ে নেয় ছেলেটি। ভাবতে পাচ্ছেন কিরকম চক্রান্ত, কিরকম ফাঁদ। আসলে প্রথমেই ছেলেটি জেনে নিয়েছিল মেয়েটির সচ্ছল অবস্থার কথা, তাই প্রায়ই তার ডিমান্ড বাড়তেই থাকে। কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে না পেরে পুলিশের দ্বারস্থ হয় মেয়েটি। শেষ পর্যন্ত তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে খবর, ওই প্রেমিকের নাম মোহন কুমার। দীর্ঘদিন পর স্কুলের বন্ধু মোহনের সঙ্গে দেখা হতেই আনন্দে কার্যত ভেসে গিয়েছিল মেয়েটি। এরপর পরিচয় আরও নিবিড় হয়। ধীরে ধীরে প্রেমে পরিণত হয় তাদের সম্পর্ক। ঠিক হয় দুজনে বিয়ে করবেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক মোহন ও মেয়েটিকে নানা জায়গায় ঘুরতে নিয়ে যেত। সেখানে গিয়ে ঘনিষ্ঠ অবস্থায় ছবিও তুলতো তারা। প্রেমিককে অবিশ্বাসের কোনো কারণই খুঁজে পায়নি তরুণী, তাই বিশ্বাস করে ছবিও তোলে। এরপরই শুরু হয় ব্ল্যাকমেল। সেই গোপন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটির কাছে দফায় দফায় কোটি কোটি টাকা হাতিয়ে নেয় মোহন কুমার। সেই সঙ্গে সোনা ও হীরের গয়না, দামি গাড়ি তো রয়েইছে। জানা গেছে প্রথম দফায় মোহন মেয়েটির কাছে 1.5 কোটি টাকা নেয়, পরে আরও 1,32,00,000 টাকা আদায় করে সে। দিন দিন এভাবে মোহনের ডিমান্ড বাড়ছে দেখে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় তরুণী। অভিযোগ পেয়েই তদন্তে নামে বেঙ্গালুরু পুলিশ। পরে তাকে গ্রেপ্তারও করা হয়। ধৃতের কাছ থেকে মোট 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভাবতে পারছেন কি শ্রুট মাইন্ডের এই মোহন কুমার। বেঙ্গালুরু পুলিশ কমিশনারেটের কমিশনার ভি দয়ানন্দ এ বিষয়ে কি জানাচ্ছেন, শুনুন তার বক্তব্য। A young lady had given a complaint that one person, her boyfriend basically, he had over a period of time exploited her and also extorted nearly about 2 crore 57 lakhs of rupees, and she had approached us, and accordingly we had referred the case to CCB, and CCB had taken up a case, registered a case, and arrested that person. And during the course of investigation, they have also recovered about 80 lakh rupees of money from the accused. ব্ল্যাকমেল করে নাকি 2,57,00,000 টাকা হাতিয়েছিল এই মোহন কুমার। অর্থাৎ প্রথম থেকেই প্রেমের জাল ফেঁদে নিয়েছিল এই মোহন কুমার। আগে থেকেই ওই মেয়েটির সঙ্গে তার সম্পর্ক কিভাবে এগোতে চলেছে সেটা পুরো ছকে নেয়, এবং মেয়েটির পরিবারের সচ্ছল অবস্থার কথা সে আগে থেকেই জানতো। তা না হলে 2,57,00,000 টাকা একটি মেয়ের কাছ থেকে কিভাবে সে আদায় করলো। একই সঙ্গে যখন পুলিশ এই মোহন কুমারকে গ্রেপ্তার করে সেই সময় তার কাছে নগদ 80 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। ভাবতে পারছেন কত কাঁড়ি কাঁড়ি টাকা এই মেয়েটিকে ব্ল্যাকমেল করে কামিয়েছিল এই ছেলেটি। স্বাভাবিকভাবে এই ছেলেটি সে যে তার প্ল্যান বা তার যে চক্রান্তগুলো পুরো ফেঁদে নিয়েছিল এটা স্পষ্ট। কোথাও না কোথাও এটাও পুলিশ ইনভেস্টিগেশনে উঠে আসা জরুরি যে মোহন কুমার মেয়েটির সঙ্গে চক্রান্ত করেই সাক্ষাৎ করেছিল, এবং তারপর কিভাবে সে এই মেয়েটিকে ফাঁদে ফেলবে সেটা সে ছকতে থাকে। একদিকে মেয়েটি পুরনো বন্ধুকে পেয়ে আপ্লুত হয়েছিল। প্রথমে সেই বন্ধুর সঙ্গে বন্ধুর মতন সে মেশে, সেই সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং নিজের বন্ধুকে জীবনসঙ্গী করবে বলে ভাবনা চিন্তাও করে সে। এর মধ্যে খারাপ কি আছে? এবং সেই মতোই যাকে সে দীর্ঘদিন ধরে চেনে, যাকে সে ভালো করে জানে, তাকে সে জীবনসঙ্গী করবে। কিন্তু তারপর দেখা গেল সেই জীবনসঙ্গী যাকে করবে ভেবেছিল সে হচ্ছে গিয়ে মস্ত বড় প্রতারক। এবং তারপর তার সঙ্গে যে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, সেই ছবি সে ভাইরাল করে দেওয়ার হুমকি দিতে থাকে, সোশ্যাল মিডিয়ায় ছাড়ার হুমকি দিতে থাকে, এবং তারপরই
ঘটে কিন্তু বিপত্তি। আপনারা কি মনে করেন এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।